ছোটকালে কত পিঠে খাইছি আম্মা। ও বহু আমরা এই ভোজন রসিকের জন্য আজকে বসে বসে আমরা কয় ভাই ওয়েট করতেছি। আর ভোজন রসিক আসবে। আকর্ষণীয় 12 কেজি ওজনের মাছ, সেইরকম মাছ নিয়ে আসা হয়েছে। রুই মাছ তো লাল মূল্য। আর আছে হচ্ছে শুষা, এই কলেজা গাজর। ভাই আপনার জন্য এই মাছটা আজ তো ভাইজে সুন্দর করে বুনা করবো, যাতে আপনি স্বাদ করে খাবার পারেন। দই রাখছেন, খুব সুন্দর কালার। দই ভাই এ তো সেই অরিজিনাল রমেশের দই, যে আপনাদের সেদিনই কইলেন সেই দই। আপনাদের সবাই ভালো লাগছে, যদি এর সাথে আর একটু ডিম হতো তাহলে খাওয়াটা খুব ভালো লাগতো। ডিমের ব্যবস্থা তো ভাই আপনি কইলেন, যত ডিমের ব্যবস্থা করবো। এখন যাই, আমার তো খাওয়া আর ঘুমানোই কাজ, তো তাহলে এখনের মতো উঠি। আচ্ছা আবার খিদে বেশি বাড়াবেন, যত মাছ খায় সাবার করতে পারেন। মাছটা আইছো হ্যাঁ ধরছি সোজা করি। হ্যাঁ মারটা হ্যাঁ এই তো জানো ওরে বাবা। হ্যাঁ এই আইসটাই তো ভাজলি আজকে ভাত খাওয়া যাবে না আমার মনে হয়। কোলাট কোলাট করতেছে। এই আইসটা তো জান ছোটে মনে হচ্ছে যে এবারে ওই লাইভ হলের গুলি। হ্যাঁ আজ খাবি ভোজন রসিক ভাই, আপনার খাওয়া লাগবে। বাপরে বাপ, আইসটি মাছ দা ভাই, এই আইসটির সাথে আজকে এবারে হাফ লাগিয়ে গেছে। ভাই এই মাছ উল্টে যাচ্ছে হ্যাঁ ধরিয়ে বাবাই বড় একটা আইসটি পড়লে কোন আপনি আইসটি দিয়ে খেলেন এই মাছ আজ খাবি ভোজন রসিক, আজ বুঝবি খায়া বুঝবি ধার মাছ সেই রকম। হ্যাঁ একেবারে মাছটা একেবারে সেই রকম পাঠিয়ে গেছে। মাছটা আমার ভোজন রসিক খাবে, বুঝলো আমার মনের কথা। ওরে মাছের যা তেল আছে লাইন, আজকে মাছ ভাজা লাইন পেয়ে গেছি। হ্যাঁ নাকি লারি ভাই করা লাইন টাইম দে ভাই করে ফেলছি। এই তো আস্তে ভাই আস্তে। মাছটা একদম খাসির গোশের মতো লাগতেছে। উল্টো হলাও। হ্যাঁ এই মাছটা ধোয়া লাগে, মাছ কাটা হয়ে গেছে, মাছটা ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ মাছ কেন ধুয়ে ভাই মশলা দিয়ে মাহায়া জাত করে আজ ভাই দিয়ে মুনা করবো। মাছটা জাত করে ধুয়ে নেওয়া লাগবে। শুরু করে দেন। হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ ভাই মাছটা একটু শীত করেন। হ্যাঁ এই তো হ্যাঁ এইখান। ও হ্যাঁ তো চলে মাছ নিয়ে যা, রান্না বান্না শুরু করে দিকে। ধরেন ডালা দেন চলেন। পেঁয়াজ বাটা, রসুন আর আদা বাটা একসাথে মিক্সড করে দিয়া দাও। করে হলুদের গুঁড়া দিয়ে দেবো। হ্যাঁ মরিচের গুঁড়া কালার। হ্যাঁ এইরকম করে। হ্যাঁ এই দেখো দেখো লবণটা দিয়ে। হ্যাঁ আমি যে সাইডে কান টান আছে গাল টাল আছে কানাস মাছগুলো আমি দেখতেছি। তাওয়াটা উঠে দিয়ে আমরা চুলাইতে জাল ধরা দেই। মাছটা এনে খানিক সময় থাক, মিনিট 20 মতো থাক। চলেন একদমই হালকা, একদমই হালকা। কই মন খানি কমিক দেখো ভিতরে দিয়ে দিলাম ভাই। তাওয়া পাইতে গেছে সেই রকম তেলটা দিয়ে দেবো। তেলটা ভাই দিয়ে দাও। তেল তাইতে গেছে ওই মাছটা দিয়ে দেবো। মাছটা তো সেইরকম বারবার। হ্যাঁ ভাই ধরেন হালকা। হ্যাঁ এই তো হ্যাঁ ধরেন। হ্যাঁ নালান টুকটুক করে। হ্যাঁ তেল মারলি পরে
মাছে না এবারে ভাজা হবে এবারে সেরকম করবে আছে পরে তেল দিলি পরে এবারে সেইরকম আছে ভাজা হ্যাঁ আচ্ছা মাছ আসছে সমুদ্রে মাছটা কাটছে না বাদা হ্যাঁ না বান হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আইছে না এই তো বেশ সেইরকম খাইছো ভাই কান্তিতে গরম তেলে এটা খাও না এই তো ওই জায়গায় হ্যাঁ ওই জায়গায় কেটে রাখবি হ্যাঁ পেঁয়াজ যাবতীয় যা মশলা বাটি দেয় সব তো আমরা এখানে মিক্স করে আন দিয়ে দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিই মাছের মাথাটা ঘুরে দাঁড়ায় মশলার ভিতর দিয়ে সুন্দর করে মশলা গায়ে দিয়ে দেবো যাতে মাছটা ভুনায়া যায় ব্যাস মশলাটা গারপাত দিয়ে দেওয়া লাগবে হ্যাঁ দিয়ে দেন ফ্লাইট রান করে গারপাত দিয়ে দেন আমার রান্না বান্না শেষ হয়ে গেছে আমরা এখন এই খাবারের প্লেটটা সাজা দেবো আমার সে রাজার কথা ছিল একটু ডিম হলে ভালো হয় তার জন্য ডিমের ব্যবস্থা করে ফেলছি আমরা হ্যাঁ দইটা নামা দিলাম হ্যাঁ দইটা নামা দাও সব কিছু সাজানো কমপ্লিট ভোজন রসিক বলছিল ডিমের কথা এই সেই ডিম আমরা ডিমগুলো তার পাতের সাজায় দিই হ্যাঁ হ্যাঁ আর আপনার জন্য যে খাবার আমরা এখানে দিয়েছি এটা দিয়ে আপনি খুব খুশি হয়েছেন তো ভাই ইনশাল্লাহ খুশি আছেন তো আর এই যে আপনার পিছনে দুজন আছে বাতাস দেওয়ার জন্য চরম টেস্ট ওইটা ভাই লাল মূলা আমি সালাদ হিসেবে খাবো জবর টেস্ট যেমন পাকিস্তানি চালের ভাত সুন্দর স্বাদ বাবু সুস্থ প্রশংসা না করলে না মাছ খোসার গাজর ভাজা খাই ও এই পাশ সুন্দর ভাজা হয়েছে ন্যাস খুলে পড়ছে রে ভাই পড়া মাছ ওকে দুয়ারে খাবো ও ভাজাও খেয়ে মাছ ভাই এত সুন্দর টেস্ট আছে ভাজা অমিত স্বাদ না কি কালার হালকা ভাত নিয়ে মাছ মাছ মনে হচ্ছে বাড়াইছে ভাই এই যে রে ভাই মাছ পাইছি তেল অরিজিনাল ভাজার কালার
অরিজিনাল নদীর মাছ রুই মোটামুটি ও বাবা অরিজিনাল তেল সাথে তো গাজর সুস্বাদ দেখো তো থুরকুচির মতো দেখা যাচ্ছে নাকি? থুরকুচির মতো তো আছেই রে ভাই, এইটাতে এই মাছ আবার মারা যাবে নি। গাজর নেব ও রান্নার জন্য মাছ খারাপ থাকতেছে আবার কাটার পর। চরম স্বাদ লাগল পাও তো সমস্যা। কারে করে ভাত নিয়ে গেলে সেই স্বাদ ভাই, আপনি বাতাস দিয়েন কিন্তু বাতাস দিয়ে আপনার জামা ফেলালাম। এই মাছটা খান একটু। ও এই মাছটা খাবো তো আমার দর্শকরা দেখতেছে কিন্তু, খায়েন সুন্দর করে খাবেন। অনেকেই বলে আপনার বলে দিই না, নেন খান ভাই, খান খান সমস্যা নেই খান। মাছের কাটা তো দেখাই যাচ্ছে ভাই, ছোটকালে কত পিঠে খাইছি আম্মা। খাওয়া মোটামুটি শেষ করে ভাই। ও বহু বাতাস কি হচ্ছে ভাই? বাবা হচ্ছে কিনা আমি বলবো না, যারা দেখছে তারা বলবে। আর আছে মাছের কাটা ছিল, ওই সাইডে সরা ফেলেছি, মানে কাটাকুটি মাছ ছিল না। আর অল্প মুঠ 2 মতো ভাত আছে, আর দইয়ের খুঁড়ে কিন্তু দেখা যাচ্ছে দর্শক। আজকে দই খাবো বাটিতে করে, তা আমার গালের এক গাল হবে নি। ভাই আপনার যে খাবার বুঝলেন, এই চামচ দিয়ে উঠে আমার হচ্ছে না ভাই, আমার ডাইলেই দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ এই তো র র র স্বাদ বলতে ভাই বললে পরে কম হবে নি, মানে অমিত, যার কোনো তুলনা নাই। আচ্ছা দেখাবো। খাওয়া শেষ। তো আমি বলছিলাম যে খাওয়ার শেষে আমরা পান দেবেন, তো পানটা কই খুব সুন্দর খাইছি। পানটা আমি তখনই বানাই একদম খিলি পান মনে হচ্ছে ভাই, আবার অরিজিনাল খিলি। তাহলে দেন ভাই, আগে পানটা খাওয়া সব দাবা দিই। মিষ্টিদার পান নাইস। পান খাওয়া সেই লাগতেছে। হ্যাঁ ঠিক আছে আমার সাথে ধরেন 12 কেজি মাছ খাবার করতে ধরেন। এই ভাই উঠতে পারছি না, দাঁড়ান ধরেন ভাই, ধরেন হ্যাঁ চেতন হ্যাঁ উঠুন, এই উঠুন, আর একটু হ্যাঁ বারে হ্যাঁ জান চলেন খান ভাই, আবার কোয়েন। আচ্ছা ভাই